হর হর মহাদেব, জয় মা কালী। গত ২রা জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে তার সর্বোত্তম ঘর কর্কট রাশিতে গোচর করে গেছেন এবং আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত অর্থাৎ ৫ মাস দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই অবস্থান করবেন। আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে এই গোচর তাদের জীবনে কি ফলাফল নিয়ে আসতে চলেছে। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতকদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট গ্রহ। তিনি আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি, অর্থাৎ তিনি আপনাদের সঞ্চয়, অর্থ, সম্পদের কারক গ্রহ দ্বিতীয় ভাবের অধিপতি হিসাবে এবং একাদশ ভাবের অধিপতি হিসাবে তিনি লাভ, ইচ্ছা পূরণ, আয় ইত্যাদির কারক গ্রহ। সুতরাং দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কিন্তু একটি ইম্পর্টেন্ট জায়গা বা ইম্পর্টেন্ট কেন্দ্রকে অ্যাকোয়ার করে আছেন। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থানকালে তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের দশম ভাবকে, সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বাদশ ভাবকে এবং নবম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের কর্মভাবের ওপর থাকবে। ষষ্ঠভাবে অবস্থানকারী বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যখন দশম ভাবকে প্রভাবিত করে, তখন আপনাদের কিন্তু কর্মক্ষেত্রের দিক থেকে খুবই ডিসিপ্লিনড হতে হবে। আপনারা যদি ডিসিপ্লিনড হয়ে এবং অধ্যাবসায়ের সাথে কর্মগুলিকে সম্পাদন করতে পারেন, তবেই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। ৪ দিন কাজ করলাম, তারপরের ২ দিন আর কোনো কাজ করলাম না, এই রকম মানসিকতা নিয়ে যদি আপনারা কর্মগুলিকে সম্পাদন করতে চান, তাহলে কিন্তু প্রচুর বাধা বিঘ্নের সম্মুখীন দেবগুরু বৃহস্পতি আপনাদের করাবে। তাই ডিসিপ্লিনড ওয়েতে আপনারা যদি নিজেদের কর্মগুলিকে সম্পন্ন করতে চান বা করতে পারেন এবং একটা ডেলি রুটিন মেনে এগোতে পারেন, তাহলেই দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু সফলতা দেবে এবং সেই সফলতাটা সবাইকার চোখেও পড়বে এবং সমাজে আপনাদের প্রশংসাও হবে। দেবগুরু বৃহস্পতির সপ্তমী আপনাদের দ্বাদশ ভাবকে কিন্তু প্রভাবিত করছে। আগেই বললাম, আপনারা যদি ডিসিপ্লিন ওয়েতে বা রুটিন মাফিক যদি নিজেদের জীবন না চালাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অসুবিধা আছে। এই সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ার জন্য যদি সঠিকভাবে নিজেদেরকে মেনটেন বা রুটিন মাফিক কাজকর্ম না করেন, তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে। দ্বাদশ ভাবে দেবগুরুর সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের কিন্তু ব্যয় কিন্তু বাড়তে চলেছে। নিজেদের শরীর স্বাস্থ্যের সাথে সাথে বাড়ির কোনো লোকজনের বা আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনাদের কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেবগুরু বৃহস্পতি আপনাদের বাড়ির কোনো কাজকর্মের জন্য বা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠানের জন্য কিন্তু অর্থ ব্যয় করাবেন। তবে দেবগুরু বৃহস্পতির এই পঞ্চীর ২টি অনুকূল দিকও আছে। প্রথমত, যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্ট বা বৈদেশিক মুদ্রা অর্জন হয় এমন কোনো কর্মের সাথে বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু কিছু ভালো সুযোগ এই সময় চলে আসতে পারে। যারা বিদেশ যেতে চান, বিদেশে গিয়ে কাজ করতে চান বা ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু এই সময়টা অনুকূল। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবিত করবে এবং আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতিও বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি তার নবম দৃষ্টি দ্বারা তার নিজস্ব ঘর মীন রাশিকেই দেখবেন। কথাবার্তা বলার সময় খুব সাবধানে কথাবার্তা বলতে হবে, কারণ যদি আপনারা সংযমী না হন, ঔদ্ধত্য আপনাদের কথায় কিন্তু ফুটে উঠতে পারে। কাউকে উল্টো পাল্টা কিছু কথা আপনারা বলে ফেলতে পারেন, তাই সেদিকটায় খেয়াল রাখতে হবে। আপনারা যে অর্থ রোজগার করবেন, তার অনেকটাই আপনারা সঞ্চয় করতেও পারবেন। সম্পদ বৃদ্ধি হওয়ারও একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতির সবটি আপনাদের দ্বাদশ ভাবকে যেমন প্রভাবিত করছে, ব্যয় যেমন বৃদ্ধি হবে, তেমনি নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, যেখানে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। অর্থাৎ আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির এই গোচর মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে, সম্পদ আরোহণের দিক থেকে কিন্তু
জিনিসটা বেশ ভালো। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন দ্বিতীয় ও একাদশপতি। একাদশ ও দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, রিপু, শত্রু এবং মামলা মোকদ্দমার জায়গা। অর্থাৎ এরকম ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে যে যাদের সাথে আপনাদের কোনোদিন শত্রুতাই ছিল না তারা কিন্তু আপনাদের শত্রু হয়ে যেতে পারে এবং আপনারা কিছু করবেন। আবার এমনও হতে পারে আপনাদের কোনো শত্রু আপনাদের যারা অতীতে ছিল তারা আপনাদের কিন্তু এবার বেশি বিরক্ত করতে পারে, এমন সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। কোনো কারণ না থাকা সত্ত্বেও আপনারা কিন্তু লোকের শত্রুতার মধ্যে পড়ে যেতে পারেন। তাই খুব সাবধানে পা ফেল এবং সমাজের সমস্ত ধরনের স্তরের মানুষের সাথে সঠিকভাবে ব্যবহার রাখবেন, না হলে কিন্তু শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু প্রবল। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় জল রাশিতে অবস্থান করছেন। ষষ্ঠ আমরা রোগকেও বিচার করে থাকি। এই রোগ আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে, বিশেষ করে কোনো রকম জলবাহিত রোগ আপনাদের জীবনে আসার সম্ভাবনা প্রবল। তাই খাবার দাবার, বাইরের খাবার দাবার বিশেষ করে এবং জল খুব সাবধানে খাবেন, না হলে কিন্তু শরীরের অবনতি হতে পারে। সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম কোর্ট কেস বা মামলা মকদ্দমায় রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যেহেতু এক্সল্টেড বৃহস্পতি ষষ্ঠভাবে রয়েছেন, অতীতের চলে আসা কোনো মামলা আপনাদের পক্ষে যেতে পারে, সেই যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। ষষ্ঠভাবে বৃহস্পতি আরেকটা দিকও আপনাদের ভালো দেবে। যারা লোন নিতে চান, লোন নিয়ে গাড়ি কিনতে চান, বাড়ি করতে চান বা কোনো রকম ব্যবসা করতে চান, তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি সহায়তা প্রদান করবেন। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছেন। সুতরাং যারা সেবামূলক কর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। বিশেষ করে যারা ডাক্তার রয়েছেন বা কোনো রকম সোশ্যাল ওয়ার্কার রয়েছেন বা এনজিও চালান এমন কোনো লোক রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো। আপনাদের যথেষ্ট নাম ডাক প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। তার সাথে যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম মেডিসিন রিলেটেড, আয়ুর্বেদিক রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু অনুকূল। তবে দ্বিতীয় ভাবের অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করার জন্য লোকের সাথে কথাবার্তাটা খুব সাবধানে বলবেন। আপনাদের কথাবার্তায় কিন্তু ঔদ্ধত্য বা রূঢ় ভাব এই সময় বেড়ে যেতে পারে, যার ফলে আপনার সামনে যিনি আছেন তাদের সাথে সম্পর্কের অবনতি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবেরও অধিপতি। একাদশ ভাবের অধিপতি হয়ে তিনি ষষ্ঠভাবে অবস্থান করছেন। কোনো রকম আনএথিক্যাল বা অসৎমূলক কর্মকাণ্ডে আয় করতে বা লাভ করতে একদম উদ্যত হবেন না, তাহলে কিন্তু সরকারের রোষে আপনাদের পড়তে হতে পারে। ষষ্ঠ ভাব যেহেতু আইন, সরকার, মামলা মোকদ্দমারও জায়গা, তাই কোনো রকম সরকারি আইনি বা মোকদ্দমাতে আপনারা জড়িয়ে পড়তে পারেন। তাই অসৎমূলক কোনো রকম কাজ করবেন না। একাদশ ভাবের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে সর্বোত্তমভাবে অবস্থান করার জন্য নিজেকে ফিট চেষ্টা করবেন। যদি আপনাদের শরীর স্বাস্থ্যই যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনারা আয় করতে পারবেন না বা ব্যবসা যারা করেন তারা লাভও করতে পারবেন না। তাই নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন, যোগা, প্রাণায়াম বা কোনো রকম এক্সারসাইজ করার চেষ্টা করবেন। শরীর ভালো যখনই থাকতে শুরু করবে আপনাদের আয় উন্নতি হতেও শুরু করবে। জলরাশিতে অবস্থানকারী বৃহস্পতি যে সমস্ত জাতক জাতিকারা কোনো রকম তরলের ব্যবসা করছেন বা তরল পদার্থের কোনো কোম্পানির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আয় উন্নতি বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে অবস্থানকারী এই বৃহস্পতি আপনাদের কিন্তু কিছু শিক্ষা দিয়ে যাবেন, কারণ যখন এরপর তিনি সপ্তমভাবে গোচর করবেন তার জন্য আপনারা যাতে তৈরি থাকুন। তাই ডিসিপ্লিন ওয়েতে এবং রুটিন মাফিক নিজেদের কর্মকাণ্ডে যুক্ত থাকুন, ভদ্র ব্যবহার করুন, কোনো রকম অসৎ বা আনএথিক্যাল কর্মকাণ্ডে জড়াবেন না, শত্রুতা বাড়াবেন না, নিজের মতো কাজ করুন, তাহলেই দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের ভালো ফল প্রদান করবে। প্রতিকার, প্রতিকার স্বরূপ আপনারা দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। 108 বার বীজ মন্ত্র জপ করার সময় চেষ্টা করবেন হলুদ রং বা ইয়েলো কালারের কোনো রকম বস্ত্রকে পরিধান করার। শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম
প্রতিদিন পাঠ করবেন। শিবের পূজা করবেন। শিবের মাথায় দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে অভিষেক করবেন। গরুকে সেবা প্রদান করবেন। গরুকে সবুজ রঙের ঘাস বা হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল তাকে খাওয়াবার চেষ্টা করবেন, বা আপনারা হলুদ রঙের কোনো ডাল যেমন ছোলার ডালও গরুকে খাওয়াতে পারেন। এতে আপনাদের জীবন বাধা থেকে আপনারা মুক্তি পাবেন। প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দন ও কেশরের তিলক লাগাবেন এবং অবশ্যই মা দক্ষিণা কালীর পূজা করবেন। মা দক্ষিণা কালীকে নিজেদের মনস্কামনা ও ইচ্ছাগুলি এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানকালে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা প্রাপ্ত হন। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব। জয় মা কালী। নমস্কার।